এখানে আদর্শ গ্যাসের সমীকরণ, আমরা আদর্শ গ্যাস বলতে ওই গ্যাসগুলোকেই বুঝিয়ে থাকি যে যে গ্যাসগুলো বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তো বয়েল এবং চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? বয়েলের সূত্র অনুসারে লিখি ভি ভেরিজিয়াস 1/p। চার্লসের সূত্র অনুসারে লেখা হয় ভি ভেরিজিয়াস টি। এই দুটাকে সমন্বয় করলে আমরা তখন এই দুটাই লিখি এবং সমানুপাতিকের সম্পর্ক থেকে এখানে ধ্রুবক নিয়ে আসা হয়েছে। সেখান থেকে পিভি ভাগ টি ইজিক্যাল টু কে এবং সেটির গাণিতিক ব্যাখ্যা থেকে এই লাইনটা লেখা আছে। আশা করি এই জাতীয় ব্যাখ্যাগুলো তোমার ইনশাআল্লাহ জানা আছে। জি স্যার। এখানে নরমালি আমরা যে ধ্রুবকটা ব্যবহার করেছি সেই ধ্রুবকের পরিবর্তে যদি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ব্যবহার করা হয় তাহলে সমীকরণ আকৃতি দ্বারা হলো পিভি ইজিক্যাল টু আরটি। তো এটি 1 মোল গ্যাসের জন্য প্রযোজ্য। যদি আমরা n মোল গ্যাস নেই তাহলে সেক্ষেত্রে সমীকরণের আকৃতিটা হবে পিভি ইজিক্যাল টু এনআরটি। এখন n মোল সংখ্যা এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি যদি অ্যামোনিয়া গ্যাস নেই তাহলে সেটি হয়তো 85 গ্রাম অ্যামোনিয়া গ্যাস নিলাম, 17 গ্রাম অ্যামোনিয়ার ওজন হলো 1 মোল, তাহলে 5×17=85। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা কিন্তু ওখানে 85 ভাগ হলো 17 লিখবো। 85 হলো ছোট এম আর 17 হলো আণবিক ভর বা 1 মোলের ভর, সেটি হলো বড় এম। এই জন্য ওখানে এন এর পরিবর্তে লেখা আছে এম ভাগ এম। আশা করি এই এই যে এন যেটার মান লেখা আছে এম ভাগ এম, তো সেটাকে তখন চেঞ্জ করে এভাবে লেখা হয়েছে। ওকে। আর এটিকে যদি আমরা এই যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা অনুসারে 1 মোল গ্যাসে n সংখ্যক অণু থাকে, তো সেইটা যদি আবার এখানে মেনটেন করা হয়, মানে যে অণুর পরিমাণ হলো 6.023 × 10⁻23D অ্যাভোগাড্রো সংখ্যার মান, সেটা ব্যবহার করলে সমীকরণটা তখন এরকম হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো এটি প্রমাণ তাপমাত্রা হলো তোমার 0°C, তো 0°, আর একটা হলো মানটা আসবে হলো তোমার 273 কেলভিন। তো এই যে এনটিপি বা এসটিপি যে শব্দটা ব্যবহার করা হয়, এটির একটা ব্যাখ্যামূলক অংশ আছে। যদি কাউকে সমুদ্র পৃষ্ঠে নিয়ে যাওয়া হয় এবং সেটি যদি পৃথিবীর মধ্যে 45° অক্ষাংশ হয়, সেটি দক্ষিণ হোক আর উত্তর হোক, সেখানে 76 সেন্টিমিটার পারস্তম্ভ এটি ব্যারোমিটারে যে চাপ প্রয়োগ করবে সেটি আদর্শ বায়ুচাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, এবং তাপমাত্রা হতে হবে 0°C বা 273 কেলভিন। তো এই কন্ডিশন গুলো আমরা হয়তো সেখানে বিবেচনায় নেই আর কি। তো এরপর
এটার মান বের করা হচ্ছে কিন্তু 76 সেন্টিমিটার পারস্তম্ভের মানগুলো বসে দিয়ে এইচ রো জি। তো এইচটা হলো 76 সেন্টিমিটারকে মিটার করা হয়েছে, রোটা হলো পারদের ঘনত্ব, জিটা হলো অভিকর্ষ ত্বরণ, মান বসে দিয়ে এখানে যে মানটা পাওয়া যাচ্ছে এটি মানটা মনে হয় মনে রাখতে হবে নৈর্ব্যক্তিকের জন্য, এটিকে 1 বার বলা হয়, যেটার 10⁵ নিউটন পার মিটার স্কয়ার 1 বার। তো এটা আমরা হয়তো বার এককে ওই বিষয়টি উল্লেখ করে থাকি। তো এখানে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, প্রমাণ আয়তন। আয়তন কত হবে? 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 22.4 22.4 লিটার। লিটার। এই জায়গাটা কিন্তু একটু ব্যাখ্যারও প্রয়োজন আছে। ব্যাখ্যাটি হলো এরকম যে আয়তনটি কিন্তু গ্যাসের, অন্য কোনো পদার্থের না। অর্থাৎ আমরা যার কথা বলবো হ্যাঁ, তাকে নরমাল তাপমাত্রায় গ্যাসীয় থাকতে হবে, তাহলেই কেবল ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই নির্দিষ্ট অবস্থায়, যেটি শর্ত এখানে দেয়া আছে, হুম। তাহলে তার আয়তন 22.4 লিটার হবে। এখন তুমি যদি পানি নিয়ে কথা বলো যে পানি তরল অবস্থায় আছে, আর সেখানে 18 গ্রাম পানি নিয়ে তুমি সারাদিন ধরে চেষ্টা করে দেখো, 22.4 লিটার তো দূরের কথা, 4 লিটারই হবে না, হবে? এটি কখনোই হওয়া সম্ভব না। জি স্যার। তো এই কারণের জন্য আমাদের অবশ্যই পানি হবে, যদি সেটি জলীয় বাষ্প আকারে থাকে তাহলে হবে। এই জন্য আমরা এখানে গ্যাসীয় মৌলের ক্ষেত্রে ধরবো এবং অবস্থাটা অবশ্যই এনটিপি তে বা এসটিপি তে থাকবে, সেই অবস্থা বিবেচনায় নেব। নতুবা এখানে গ্যাসীয় অবস্থা ছাড়া তরল বা কঠিনের ক্ষেত্রে আমাদের ওই বিষয়টি আয়তন আকারে আলোচনায় আসবে না। সেখানে অণুর সংখ্যা থাকবে, সেখানে মোলের বিষয়টি অন্যভাবে উপস্থাপিত হবে, কিন্তু আয়তনটা ছাড়া। এরপর দেওয়া আছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কে, এটি সার্বজনীনতা বিষয়টি নিয়ে ধারণা দেওয়া হয়েছে। সার্বজনীন কথাটির অর্থ কি? যে রাশি বা যে বিষয়টি সারা বিশ্বে স্থান কাল পাত্র ভেদে একই রকম মান দেখায় সেটি কিন্তু সার্বজনীন। এই বিষয়টা এরকম না? জি স্যার। যেমন পায়ের মান যদি আমরা বলি 22/7, বা এটি বৃত্তের যে তোমার মানে বৃত্তের ব্যাস পরিধি আর বাই হলো ব্যাস ব্যাসার্ধ। এবং হলো মানে পরিধি এবং ব্যাসের অনুপাত, এটি তো সার্বজনীন। এটি কি এরকম আছে যে বাংলাদেশে একরকম মান, আমেরিকায় আর এক রকম, জাপানে আর এক রকম? তা তো হবে না। তো ঠিক তেমনি আর কে ওই ধরনের একটা সার্বজনীন অবস্থান দেওয়া হয়েছে, এবং এই জন্য ওকে সার্বজনীন ধ্রুবক হিসেবে নাম দেওয়া হয়। এরপর আছে হলো তোমার এখানে কিছু সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্কগুলোর ক্যালকুলেশনটা কিন্তু আমাদের জন্য জরুরি না, জরুরি হলো শেষ লাইনটা, প্রশ্ন কি এবং তার উত্তর কি। স্যার এটা বুঝিনি। না, এখানে আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্ন কি আর উত্তর কি। তোমাকে বলা হ্যাঁ, হচ্ছে চাপ ও ঘনত্বের সম্পর্ক। তো তুমি যদি এখানে প্রশ্ন হলো এখানকার যে কথা বলা আছে, ধর যে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন, তারপরে চাপ, ঘনত্ব, এগুলো উল্লেখ করা আছে। তো সেই কন্ডিশনে চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা কি? ওকে, তাপমাত্রার সাথে সেখানে ঘনত্বের সম্পর্ক কি? জি স্যার। শুধু আমার মানে তার অর্থ কি? তার অর্থ হলো প্রশ্ন, তার নিচে উত্তর, মাঝখানে কি আছে এটি আমার আপাতভাবে মনে রাখার দরকার নেই, যেহেতু আমি
এটি পরীক্ষা প্রস্তুতিমূলক হিসেবে পড়ছি, বাট হ্যাঁ। তুমি যদি নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হতে তাহলে কিন্তু এগুলোর ব্যাখ্যা সহ হয়তো পড়ার জি সেখানে স্যার। একটা তাগিদ হ্যাঁ। থাকবে। আমি এগুলো একটু জানিয়ে পড়ি, কিন্তু এখন ওই তো বললাম একটা হলো শিক্ষার্থী, আরেকটি হলো এটা পরীক্ষা। হলো পরীক্ষার্থী। পরীক্ষার্থীর চিন্তা পরীক্ষার মুখোমুখি হবে। সেক্ষেত্রে আমি ওই যে তোমার হয়তো স্মরণে আছে যে যখন তুমি জড়তার ভ্রামকের অংশগুলো পড়তেছিল, অনেকগুলো টপিক ছিল, জি স্যার। যে উপরের অংশ পড়ো নিচের অ্যান্সারটা দেখো, উপরের অংশ পড়ো নিচের অ্যান্সার দেখো। এখানে অনেকটা ঠিক সেম জিনিস। যদি বলা হয় গ্যাসের তাপমাত্রা, চাপ এবং ঘনত্বের সাথে এগুলো রিলেশন নিয়ে তুমি একের পর এক তথ্য উপস্থাপন করো, তাহলে শুধু তোমাকে উত্তর দিলে হবে না, তুমি উত্তরটা কার, কোন প্রশ্নের ওপর, কোন সিস্টেমের ওপর, সেটি সহ তোমাকে বলতে হবে। হুম। যে হ্যাঁ এখানে পি ভেরিজিয়াস রো এটি কার ওপর, এটি চাপ ও ঘনত্বের সম্পর্ককে ধরে এই ধরনের এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই সম্পর্কটা আসছে। ঠিক তেমনি তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক দিয়ে আমরা এখানে আরেকটি রিলেশন পেয়ে গেছি। ঠিক আছে, জি স্যার। সেই রিলেশনটা হয়তো আমরা এখানে শেষে উল্লেখ করলাম, একদম লাস্ট লাইনে দেখো রিলেশনটা আছে। তাপমাত্রার সাথে ঘনত্ব সম্পর্ক, এটাও কিন্তু ব্যস্তানুপাতিক। রো 1/T ভেরিজিয়াস 1 ভাগ হলেই তো ব্যস্তানুপাতিক, আর একই রকম হলে সমানুপাতিক। এই দ্বারা কি বোঝাচ্ছে, তাপমাত্রা বাড়লে কোনো গ্যাসের হালকা হবে, সে গ্যাস হালকা হয়ে যাবে এবং তার ঘনত্ব কমে যাবে। চাপের সাথে এখানে লেখা আছে চাপ, তাপমাত্রা, ঘনত্বের সম্পর্ক, তিনটা জিনিস। তাহলে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক। কোনো গ্যাসে চাপ হ্যাঁ। প্রয়োগ করলে গ্যাসের আয়তন ছোট হয়ে যায়, ফলে গ্যাস কিন্তু ঘন হয়ে যাবে। খুব চিন্তা করে দেখো এটি। জি স্যার। কিন্তু যখনই ঘনত্ব গ্যাসের বেড়ে যাবে তখন তো চাপ বাড়াতে হচ্ছে, আর চাপ বাড়ালে কি বাড়বে কত? তাপমাত্রা স্যার বেড়ে যাবে, হ্যাঁ, চাপ বাড়ালে তাপমাত্রা। তাই পারবে না? জি স্যার। আচ্ছা, কিন্তু স্যার আসলে তো এভাবে বলা উচিত যে আসলে মানে চাপ বাড়ালে তাপমাত্রা বাড়বে না, আসলে তাপমাত্রা বাড়ালেই চাপ বাড়বে, মানে স্যার না স্বাধীন আর না অধীনের না না, ব্যাপারটা যেটা আর এখানে কি। না 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 না, আমি সেটি বলছি, আমি তো চাপের সাথে তাপমাত্রা রিলেশন করছি না, আমি পড়তেছি ঘনত্বর সাথে তাপমাত্রা ও চাপের রিলেশন। হুম। রিলেশনের সেন্টার পয়েন্টে আছে হলো ঘনত্ব। সে একবার তুমি এইটা কিন্তু দুইটা সূত্র, কিন্তু সেটি একটা আকারে দেখানো হয়েছে। এই দুইটি আকার কি হবে, এটি হবে কি, এই রোর সাথে কি পি সম্পর্ক সমানুপাতিক, হুম। রোর সাথে টি সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাহলে সূত্র কি দুটো হলো না? এই দুটো এখানে একসাথে জি আছে। স্যার। হ্যাঁ। তোমার মনে আছে না যে এফ ভেরিজিয়াস M1 M2, হুম। এফ ভেরিজিয়াস 1/, কি ডি স্কোয়ার বা আর স্কোয়ার, এই দুটাকে আবার একত্রে লাগালে কি হবে? জি স্যার, তখন আবার দুইটা হচ্ছে আমার কথা মনে হয় মানে বুঝছো তাহলে। m1 m2 ডিভাইডেড বাই হ্যাঁ আর সুতরাং স্কয়ার। এটা তো ডাবল ফরম্যাট, রো ভেরিজিয়াস হলো P/T, এটি কিন্তু দুইটা জি স্যার। ফরম্যাটের ডাবল রূপ। হ্যাঁ। আশা করি বুঝছো বিষয়টি। জি স্যার। সুতরাং এখানে পির সাথে টির সম্পর্ক দেখানো হয়নি। পির সাথে টির সম্পর্ক হলে তো সেটা আবার আর একটা সূত্রই হতো তোমার। হুম। গ্যাসের ক্ষেত্রে 3 নম্বর আর একটা সূত্র ছিল না, চাপের সাথে তাপমাত্রা জি রিলেশন। স্যার, মানে চাপের সূত্র যেটাকে হ্যাঁ, বলা চাপের হচ্ছিল। সূত্র বলা হচ্ছে, এটা সেটা না। এটা রিলেশন হলো ঘনত্বের সাথে চাপ এবং তাপমাত্রার। হুম। চাপ আর তাপমাত্রা পরস্পর নিজেদের মধ্যে কোনো রিলেশন নাই। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এরপরে যা আছে এখানে বিভিন্ন ভরের একই গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার আয়তনের সম্পর্ক। মানে তুমি প্রশ্নটা কি পড়তেছো আর তার শেষ লাইনটাতে কি আছে, ব্যাস এটা সাজাতে পারলেই ওকে। জি স্যার। তোমার মনে হয় এটার এখানে শেষ লাইনটা ছিল, এটা হলো পিভি ভাগ হলো এমটি হুম।
সমান হলো কি ধ্রুবক। তো এখন তুমি নিজেই চিন্তা করে দেখো না, এই পিভি সমান ধ্রুবক ছিল না? জি স্যার। পিভি ভাগ টি সমান কি ধ্রুবক ছিল না? এম মনে করো নাই, পিভি ভাগ টি, P1 V1 ভাগ T1। তো ওই সূত্রের বেলায় শুধু ওখানে কি ছিল না, অর্থাৎ আমি যদি এই জায়গা থেকে শুধু এমটাকে আউট করে দেই, এই যে দেখো এম, এটিকে যদি আউট করে দেই, এটা তারপরে এটা, এটাকে আউট করে দিলে কিন্তু এটি এবং এই আকৃতি আমাদের জানা আছে। জি স্যার। না, এখানে আমার কথা হলো কি যে অনেকগুলো রিলেশন আছে যেগুলো আসলে নতুন না, কিন্তু আমাদের শুধু দরকার হচ্ছে রিলেশনটা কি, তার শিরোনামটা কি, দ্যাটস এনাফ, আর কিছু প্রয়োজন নেই। এখানে আমি হয়তো বলতেছি যে চাপ, আয়তন, তাপমাত্রা ও ভরের সম্পর্ক, মানে চারটা জিনিস। তো এখানে রিলেশনের সূত্রটি আমি দেখালাম, ব্যাস হয়ে গেল। যথারীতি জেনে রাখার কথা বলা হচ্ছে গ্যাসের ঘনত্ব বনাম তাপমাত্রা লেখচিত্র। তো এটা যদি একটার ব্যস্তানুপাতিক হয়, ঘনত্ব মানে তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্ব কমে যাবে, তাই যাবে না? জি স্যার। তো তাপমাত্রা বাড়লে যদি গ্যাসের ঘনত্ব কমে যায়, তার মানে যে জিনিস কমলে বাড়ে, বাড়লে কমে, সেটি কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিকের লেখচিত্র হয় অধিবৃত্তাকার, এখানে অধিবৃত্তাকার লেখচিত্রে আছে। কথা বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। অধিবৃত্তাকারই আছে। আর এলে তো সূত্র মনে হয় যেগুলো ব্যবহার আছে, অঙ্ক বা ইয়ে দেওয়া আছে, এটা তো মনে হয় এমনি পারবা, ঠিক না? অঙ্কের জি সিয়ারা কি স্যার। বলতেছে যে এগুলো অনেকবার করছে। জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে আপাতত ওই টপিকস মোটামুটি শেষ করলাম। এখন আমরা ওটার পরবর্তী টপিকস ইনশাল্লাহ আসবো।